আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরকে। আজ পবিত্র জুমার দিন। সবাইকে জানাচ্ছি পবিত্র জুমার শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। পবিত্র জুমার দিন মানেই হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন। আপনার আমার জন্য গুনাহ মাফের আরেকটা সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র জুমার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল জুমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, জুমার নামাজের আজান যখন হয়ে যাবে তোমরা সবকিছু বন্ধ করো, ক্রয় বিক্রয় বন্ধ করে তোমরা মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, যখন জুমার আজান হয়ে যাবে তোমরা দ্রুত মসজিদে চলে আসো, সবকিছু বন্ধ করে দাও। হাদিসের মধ্যে পেয়ারা নবী দু জানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার দিনে সকালে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নতের মধ্যে একটা সুন্নত। তাছাড়া আরো গুরুত্বপূর্ণ আমল রয়েছে, এর মধ্যে রয়েছে সূরা কাহফ তেলাওয়াত করা। যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য বলা হয়েছে দাজ্জালের কঠিন ফিতনা থেকে রব্বে কারীম ওই ব্যক্তিকে বাঁচাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা কাহফ যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। এবং নূর দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আমরা সূরা কাহফ তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমিও তেলাওয়াত করেছি। যারা এখনো তেলাওয়াত করি নাই, আমরা সবাই সূরা কাহফ তেলাওয়াত করব। সূরা কাহফের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে, জুমার দিনে উত্তম রূপে গোসল করা। আপনি উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। আপনি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যান, প্রতিটা কদমে কদমে আপনাকে নেকি দেওয়া হবে। এমনকি সেটাও বলেছে, আপনি সবার আগে মসজিদে আসেন, সামনের কাতারে বসেন, কাবলাল জুমা আদায় করেন এবং খুতবার জন্য অপেক্ষা করেন। যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন মসজিদে এসে 4 রাকাত নামাজ সুন্নত আদায় করবে ওই ব্যক্তিকে বলা হয়েছে একটা ওট কুরবানি করলে যে সমতুল্য সওয়াব হবে, ওই ব্যক্তির আমল নামায় একটা ওট কুরবানির সমতুল্য সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আগে মসজিদে আসবে সবার আগে। আমরা এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দিব এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেব। তাছাড়া আরো গুরুত্বপূর্ণ আমল রয়েছে, দুরূদ ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, দুরূদ পাঠ করা, জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করা, ইস্তেগফার পাঠ করা এবং কবরবাসীর জন্য মাগফিরাত কামনা করা। আমাদের যারা আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে, জুমার দিনে রব্বে কারীম লক্ষ কোটি কোটি বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এর সাথে যেন আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে এদেরকে যেন ক্ষমা করে দেন, সে কামনা আমরা করব এবং এদের জন্য আমরা দোয়া করব। আজকের মতন এই মেসেজটা এখানে শেষ। যারা ইতিমধ্যে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।